বান্দারা মালিকানা দিন, ওই বান্দারা পরাধীন নয়। ওই বান্দারা নিজেদের জীবন, নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের চাকরি বাকরি নিজেদের ইচ্ছা মতো করে না, বরং নিজেদের জীবন, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু কার ইচ্ছা অনুযায়ী করে। আওয়াজ দেয়া বলেন কার? কারণ ওই বান্দারা মালিকানা দিন, ওই বান্দারা পরাধীন নয়। ওই বান্দারা দুনিয়া চায় না, ওই বান্দারা দুনিয়া দুনিয়া করে না, দুনিয়ার পিছনে ছুটে থাকে না। জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, নবীজির মজলিসে আমরা বসা, একজন লোক সাদা দবদবে পোশাক পরা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার হাকিকত সম্পর্কে জানায় দেন। আল্লাহর পয়গম্বর জানায় দেন, উম্মত মুহাম্মদের দল, দুনিয়ার হাকিকত সম্পর্কে জেনে নাও। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে একদিন আখিরাতে যেতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর আখিরাতের হাকিকত সম্পর্কে জানায় দেন। আল্লাহর পয়গম্বর জানায় দেন, আখিরাতে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতের হাকিকত সম্পর্কে জানায় দেন। আল্লাহর পয়গম্বর জানায় দেন, যে মানুষটা দুনিয়ার পিছনে ছুটে থাকবে না, দুনিয়া করবে না, দুনিয়া দুনিয়া করবে না, দুনিয়া চাইবে না, ওই মানুষটা ওই জান্নাতে চিরস্থায়ী সুখ ভোগ করবে। বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর জাহান্নামের হাকিকত সম্পর্কে জানায় দেন। আল্লাহর পয়গম্বর জানায় দেন জাহান্নামের হাকিকত। যেই মানুষটা দুনিয়ার পিছনেই পড়ে থাকবে, দুনিয়া দুনিয়া করবে, সারাটা জীবন দুনিয়া নিয়েই পড়ে থাকবে, ওই মানুষটা ওই জাহান্নামে চিরস্থায়ী জ্বলবে পড়বে। বলেন না নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষকে জানায় দেন। আল্লাহর পয়গম্বর জানায় দেন, এরা উম্মত মুহাম্মদের দল, দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ ওই মানুষ, যেই মানুষটা নিজের জীবন নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে না, যেই মানুষটা নিজের জীবন, নিজের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী করবে, ওই মানুষটাই হইল দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের প্রথমে বলছেন, ইবাদুর রহমান, ওই বান্দারা মালিকানা দিন, ওই বান্দারা পরাধীন নয়। ইবাদুর রহমান মালিকের দাস। যে মানুষটা মালিকানা দিন থাকে, ওই মানুষটা যা ইচ্ছা তাই করতে পারে না। সুতরাং আল্লাহ বলছেন, আমার খাস বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইবাদুর রহমান। ওই বান্দারা মালিকানা দিন, নিজেদের জীবন, গোটা জিন্দেগি কার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবে। আওয়াজ দিয়া বলেন না কার? মহব্বতের সঙ্গে বলেন না কার? 2 নম্বর একটা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার খাস বান্দাদের 2 নম্বর একটা বৈশিষ্ট্য, 2 নম্বর একটা গুণ, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওই মানুষরা যখন জমিনের উপর চলাফেরা করবে, নম্রতার সাথে, ভদ্রতার সঙ্গে চলাফেরা করবে। ওই মানুষরা তাকাব্বুরি করে হাঁটবে না, অহংকারে করে, ফখর করে হাঁটবে না, বুক উঁচু করে হাঁটবে না, সিনা উঁচু করে হাঁটবে না। সমাজের মধ্যে দেখবেন, আমাদের মধ্যে অনেক মানুষ এমন দেখা যাবে, যখন জমিনের উপর চলাফেরা করে, তার চলাফেরা দেখে মনে হয় তার বাপ দাদা তার নামে রাস্তাটা পুরাটাই কিনে গেছে। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার খাস বান্দাদের 2 নম্বর একটা বৈশিষ্ট্য, ওই বান্দারা যখন জমিনের উপর চলাফেরা করবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করবে। এই জন্য আজকে থেকে আমাদের আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য নম্র ভদ্রতার সাথে চলাফেরার দরকার আছে না নাই? নবী আমাদেরকে জানায় দেন, উম্মত মুহাম্মদের দল, যখন রাস্তা দিয়ে চলাফেরা করবা, মধ্যম গতিতে চলাফেরা করবা। কারণ মধ্যম গতিতে চলাফেরা সুন্নতি হাঁটা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায় দেন, উম্মত মুহাম্মদের দল, ও বান্দা, আমি পয়গম্বরের একটা সুন্নাত জিন্দা কর। আমার আল্লাহ তাআলা তোদের আমলনামায় 100 উট কুরবানি করার সওয়াব লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় বলেন, আল্লাহর পয়গম্বরের একটা সুন্নাত যদি আপনি জিন্দা করে ফেলেন,
আল্লাহ তাআলা আপনার আমলনামায় 100 গোলাম আযাদ করার সওয়াব লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে এই আমলটা করা দরকার আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান। আমলটা হলো যখন রাস্তা দিয়ে চলাফেরা করব মধ্যম গতিতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 নাম্বার একটা বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ আল্লাহ তাআলা বলেন আমার খাস বান্দাদের 3 নাম্বার একটা বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য? খাতাবাহুমুল জাহিলুন, ওই মানুষটা যখন মূর্খ মানুষদের সঙ্গে কথা বলবে, জাহেল মানুষদের সঙ্গে কথা বলবে, আমার খাস বান্দারা জাহিল মূর্খতা প্রকাশ করবে না। দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যাবে যে দেখে এলাকার নম্র মানুষ, বিনয়ী মানুষ, ভদ্র সদ্র মানুষ, নামাজি মানুষ, অথবা এলাকার ইমাম সাহেব, এলাকার মুয়াজ্জিন, খাদেম, এদের সাথে একটু ভাবসাব নিয়ে কথা বলে আসে না নাই বলেন? যেই দেখে এলাকার নিম্ন শ্রেণীর মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, লোকটা ড্রাইভার, এদের সাথে একটু ভাবসাব নিয়ে কথা বলে। টাকাওয়ালার সাথে ভাবসাব নিয়ে কথা বলতে পারে না, দাপটওয়ালার সঙ্গে ভাবসাব নিয়ে কথা বলতে পারে না, কিন্তু সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের সঙ্গে ভাবসাব নিয়ে কথা বলে আসে না নাই? আল্লাহ বলেন খাতাবাহুমুল জাহিলুন, আমার খাস বান্দাদের বৈশিষ্ট্য ওই যে তোমার সাথে ভাবসাব নিয়ে কথা বললো, ফখর নিয়ে কথা বললো, অহংকারী করে কথা বললো, গলা উঁচু করে কথা বললো, আমার খাস বান্দারা ভাবসাব নিবে না, উল্টা উঁচু গলায় কথা বলবে না, বরং তারা বলবে ক্বালু সালামা, আল্লাহ তোমার হেদায়েত দান করুক, ওইখান থেকে শান্তিপূর্ণ কথা বলে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য 3 নাম্বার এই আমলটা আমাদের করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। 4 নাম্বার একটা গুণের কথা আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, والذين يبيتون لربهم سجدا وقياما, আমার খাস বান্দাদের 4 নাম্বার একটা বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য? ওই বান্দারা দিনের বেলা জব করবে, চাকরিতে যাবে, মেহনত করবে, পরিশ্রম করবে, ভ্যান চালাবে, রিক্সা চালাবে, মাথার ঘাম পায়ে ফেলবে, শরীরে রক্ত পানি করে ফেলবে, যতই মেহনত করুক না কেন, ওই বান্দারা এশার নামাজের পরে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় যাবে, আর শেষ রাতে উঠে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানের সন্তান তাহাজ্জুদ এটা কবে পড়বে? তাহাজ্জুদের নামাজ দূরের কথা, অনেক মুসলমানের সন্তান আজকে ফরজ নামাজটাই পড়ে না। ঠিক না বা ঠিক বলেন? আবার নামাজ তো পড়ে না, পড়েই না। অনেক মুসলমান এমন কথাও বলে, বেটা আমি নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, বলে কি বলে না? বলে শুধু নামাজটাই তো পড়ি না, সব ঠিকঠাক আছে। বলে আমি লম্বা লম্বা দাঁড়িয়ে রাখছি, শুধু নামাজটাই পড়ি না। লম্বা লম্বা দাঁড়িয়ে তো হিন্দুদের গুরুরাও রাখে। ঠিক না বা ঠিক বলে? বলে আমি হজ করে আসছি, শুধু নামাজটাই তো পড়ি না। হজের লিডার তো আবু জাহেল ছিল। ঠিক না বা ঠিক বলেন? বলে আমি তো রমজান মাসে রোজা রাখি, শুধু নামাজটাই পড়ি না। রোজা তো হিন্দুরাও রাখে, আমরা রোজা বলি, ওরা উপোস বলে। ঠিক না বা ঠিক বলেন? নবী আমার জানায় দেয় বাইনা রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। ও বান্দা বান্দি, একজন বেনামাজি, একজন মুশরিক, একজন কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন না নাউযুবিল্লাহ। এজন্যই তো গজলের মধ্যে বলে দেয়, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বা ঠিক বলেন? একজন মুসলমান একজন কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হয় কি দিয়া? আওয়াজ দেয়া বলেন কি দিয়ে? জোরে সরে বলেন না কি দিয়ে? নবী আমার জানায় দেয় বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। ও বান্দা বান্দি, তুমি নামাজ পড়ো না, নামাজ ছেড়ে দিলা, তোমার মধ্যে আর কাফের মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য ফরজ নামাজের দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন